চুপি 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 কাছে এসে হাতে খানি হাতে রাখো আমায় আপন করো তুমি যে আমারই আমি যে তোমারই ও গো প্রিয় লালা 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 ও বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না আমার অনেক দাদারা চিন্তা করছে এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি করে তবে মাই দা সব ভালো পথে ইনকাম করি খারাপ পথে ইনকাম করি না তো তবে আমি দেখেছি দাদা বর্তমান দিনের অনেক বৌদিরা তবে সবাই নয় ঠিক আছে দা সবাই নয় কিছু কিছু বৌদিরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় কেন রে কি হয়েছে রে দুনে খাকিরা কি হয়েছে টাকার জন্য মানুষ স্বামী ছেড়ে চলে যাবে এটা কি অভ্যেস রে হ্যাঁ কেন এক মুঠ না কম খাবি তা বলে স্বামীর কাছে থাকা যাবে না তবে দাদা আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আছে হাসি নয় জীবনে কোনো কুকাজ করি না আমার দিকে যদি কেউ হালকা চোখ মারে আমি মুখ ঘুরিয়ে চলে যাই আমি কোনো দিন ওইসব করি না আমার স্বামী যদি বলে ওঠ তো উঠি আর যদি বলে বস তো বসি জীবনে মাইদা আমি কোনো কুকাজ করি না তবে হ্যাঁ দাদা মিথ্যা কথা বলবো না বিয়ের আগে বাদুর দিনে আমি হোটেলে গেছি দেখো আরে যেই বলেছি সেন্টিমেন্টে খা দিচ্ছে আরে হোটেলে কেন গেছিলাম দাদা মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় ঘোরার জায়গা বলে ঘুরতে যায় দাদা যখন আমি ছোটো ছিলাম আমার বাবাকে প্রশ্ন করতাম বাবা হোটেলটা কেমন জিনিস আমার বাবা বলে মারে তুই বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস আর যেই বড় হয়েছে দাদা সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে আর এরা মনে করলো হোটেলে সেই সব সত্যি মাগো মরে যাবি কোনোদিন ওই সব কাজ করবি না এক মুঠো কম খাবি পেটে কিলি মেরে ঘুমবি কোনোদিন স্বামী ছেড়ে যাবি না এই দেখো না আমার স্বামী কালকের কথা গেছে মাইতে আমার বলে যায়নি রাত গড়িয়ে সন্ধ্যা নেমে সে বাড়ি আসেনি শুধু বাড়ি এলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ত গিটের দল বানায় নির্ভর ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ত গিটের দল বানায় নির্ভর এরপর চুরি গেলে বাবুদিনে বেড কেস কখনো গিন্নিদের সোনার নেগলে এরপর চুরি গেলে বাবুদিনে বেড কেস কখনো গিন্নিদের সোনার নেগলে সকলে সমাজ স্তরে এক রাজ ঘৃণা বলে চিৎকার করে বলে চোর 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 প্রতিদিন চুরি যায় মূল্যবাদের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা প্রতিদিন চুরি যায় মূল্যবাদের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা কিছুটা মূল্য পেয়ে বাজে বুঝি সহজবতী মেহেন্দি ত্যাগ করে মানুষ আবশ করে চুরি হয়ে গেছে আমাদের সীমাবো এরপর পুরো রাতে চাকরটাই অজ্ঞাত সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে সকলে সমাজ স্তরে এক রাত ঘৃণা বলে চিৎকার করে বলে চোর 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 এসে গেছে ভালো আছো ভালো থাকি তোমার দেখলে জব্দ হয়ে যায় কেন কি হচ্ছে ও দা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না মারি দা বউ কথা মানে বুঝি না বউর সঙ্গে মুখ পাতি না ও দা ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতে না বলতে পারছো আচ্ছা একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কোথায় গেছে আমাদের বলে যাও রাত গড়িয়ে সন্ধ্যা নেমে সে বাড়ি আসো এই সারা রাত কোথায় ছিলে শ্মশানে ও দা তাহলে ও তো বন্ধু বান্ধবের মা বাবা মারা গেছে কি দাদা অশান্তি করে বেকার হয়ে যাবে দেখো একটা কথা বলি শ্মশানের জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে এই দা শ্মশান জামা কাপড়টা বাইরে খুলবে কেন ও মা আমার বাপ ঠাকুরদা আমার মায়েরা গল্প করে না মা গো যদি কেউ শ্মশানে মরা পড়তে যায় জামা কাপড় গন্ধ হয় না আরে বাইরে খুলে আগুন সেকে ঘরে এসো পাগলি কথা আর কালকের আমি সারা রাত কিছু পড়িনি বাবা মানে গোটা রাত বাংলা মদকে কি দেখি না কি খয়না এ সেই উল্টো জায়গায় যাচ্ছে একবারে এ তোমার জন্য হেভি একটা জিনিস এনেছি আমার জন্য জিনিস এনেছো হেভি জিনিস ও দা আমি বলিনি যদি আমার স্বামী আসে আমার জন্য একটা গিফট আনবে এ শোনাচ্ছেন তার থেকে দামি হিরের নেগলে তার থেকে দামি তার উপরে শুধু দেখে নাও কি এনেছে ভারী শক্ত করে ধরে
এ বাবা, এ কাগজের ডুম্বুর মতো, এটা কি? এই দেখো অত্যাধিক গরম পড়ে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে, আমার তো এসি কেনার ক্ষমতা নেই, তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম, একটু এসির হাওয়া ধরে এনেছি। হাসি নয়, আরে বাবা এটা তো ভালোবাসা, যদি হয় সুজন আম পাতায় বহুজন। তোমার আমি একটা কথা বলি, বলো। আসার পথে কমলের সঙ্গে দেখা হলো, হ্যাঁ। কমল দেখ দাদা তোর বউ আমার 30,000 টাকা ধার করে নিয়েছে, 1 মাস হয়ে টাকাগুলো দিচ্ছে না, আজ এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো? কোমল এই কথা বলে? এই বলেছে। কোমল এই কথা বলে? এই বলেছে। সত্যিকারে এতগুলো টাকা না আমি কি করি বলো তো? বলো তো। তুমি জানো না? না। তাহলে আমিও জানি না। আমি জানি না বলে নাকি ও জানে না, আমার শোনার দরকার নেই। হ্যাঁ। তুমি রামায়ণের দশরথের নাম শুনেছো? ভূতর বাবা দশরথ। হাই! তবে রামায়ণের রামের বাবা দশরথ। ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনী দাঙ্গ করে। জানি। জানি জানি। আচ্ছা দশরথের 3টে বউ তুমি জানো? হ্যাঁ, উনি খুব হেঁকাতে লোক। আমি জানি। এবার তোমার হালকা করে ছিটে দেবো, দিয়ে আরো এক্সট্রা 2টো বিয়ে করবো। কেরম বাপ রাত্রিবেলা কেরম বাপ ঢিল ফুগুরি মাথায় বুঝতে হস, পারছো? তবে আমিও একটা মেরে বেরিয়ে যাবো মাইরি। আচ্ছা তুমি মহাভারতে দ্রৌপদীর কথা শুনছো? সে তো আমার সব বৌদিরা জানে। তাহলে দ্রৌপদীর কটা স্বামী বলো তো? পাগলি কথা, আমি একটু আর কি করি? দেখো যে দাদা, যদি বলতাম যে আমি দ্রৌপদীর মতো 5টা বিয়ে করব, ওই জন্য চুমকে ম্যানেজ করতেছি, ভয় আছে। ও বৌদি, আমার এই যন্ত্রতে বিষয় নিয়ে 5 টাকা নিয়ে 10টা করবে, শরীর ভালো টানতে যায়। আমি 20টা বন্ধ পারবো। হাই! এই না, ভুলে পারবো না। ও সব। এই এতগুলো টাকা নিয়ে কি করছো বলতো? দেখো তুমি আমার স্বামী, হ্যাঁ। বাড়িতে ছিলেন, রেস্ট নাও, টাকার কথা বলতে পারবো না। বলবে না, বলবো না। তোমার সঙ্গে তুমি করো, আমার দুটো যেদিকে যা সেই দিকে চলে যাবো, সংসার লাথি মেরে উল্টে দিয়ে যাবো। এই! বাবা, ওয়া ফুটুগুলো, ওয়া পুকুরে পুকুর। কি বললাম রে দাদা, কোনো বাজে কথা বলেছি আর সিন ক্রিয়েট করে একটা ভাষা বলেছি? তুই তো আমার স্বামী। আরে বাবা, টাকা নিয়ে কী করছি? বিছানা শুয়ে ফুসফুস গুজগুজ করা যাবে না, লোকের সামনে সিন ক্রিয়েট করে সব খুলে দেবো। ইয়ে কি রে, ইয়ে বাবা, ওরা সে তো বিরাট ফাঁসা ফেঁসে গিয়েছি। শোনো না, এখন সেই বন্ধন ব্যাঙ্কেতে 50 লোন নিয়েছিলাম, আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার, 3টে ডেট মিস করছে, আজকের আবার ডেট পড়েছে, আমার বাড়ি আসবে। কি করি না, কি বললাম দাদা, আমার নাম মোনা, টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার নাই, এমন নাটক মারবো, এমন কায়দা করবো, টাকা চাইবে কি, কেঁদে আরো টাকা দিয়ে চলে যাবে। ও বৌদি, আর ভাই তুই বম্বে সার হয়ে গেছিস। কি হয়েছে? আমি বম্বে সার? দেখো বৌদি, আমি বন্ধন ব্যাংকের অফিসার। ওই কালো সার সাদা সার বল। এই বলছিলাম, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, বলো। শুধু তোমার ভয়ে বলতে পারি। কি হচ্ছে বল? বলবো? বলবি তো। আমি যতবার তোমার বাড়িতে আসি, হ্যাঁ। তোমার দেখা পাই দাদা কোথায়? দাদা সব জায়গা হ্যাঁ? বুঝতে পারিনি, লক্ষ্মীকান্ত কলকাতা বলতো, যেখানে যাবি সেখানে দাদা। মানে তোমার স্বামীর কোনো ঠিকই নেই। হাস কো চল মারবো, এ আমি ওই সব করি না। এই কালকে তো এই মুখ পড়া, এই তা তুমি তো বললে। পাটি পাটি চল মারবো, এক কথা চার মানে কথা শেখ, তারপর কথা বলবি আমার সঙ্গে। ঠিক আছে। দাদা আমি কি বলেছি, লক্ষ্মীকান্তপুরে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে, ওই জন্য বলেছি যেখানে যাবি সেখানে দাদা। ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে। বুঝি। ও বৌদি, আমি কি বলি শোনো, যা হওয়ার হয়ে গেছে, আমার টাকাটা দাও, বাড়ি চলে যা। ও বৌদি, কি হয়েছে? ও বৌদি, কি হয়েছে? কি আমার কি হয়েছে আমি জানি না। তোমার কি হয়েছে জানো না? না। তা না বললে বুঝবা কি করে? তো একটা জিনিস হচ্ছে, সর্বাঙ্গ কামড়াচ্ছে, গোটা তো মিস করে। ও বৌদি, রোগটা এখন নতুন উঠেছে, এখন আমার কি করতে হবে শুধু বলো। দেখ, যখন এই রোগ হতো তোর দাদা ঘরে থাকলে গান করলে শরীর ঠিক হয়ে যেত, হ্যাঁ? আর মানে তুই গান কর তবে শরীর ঠিক হবে। দাদা আমার বাবার জীবনে শুনিনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে। তা বৌদি, রবীন্দ্রসঙ্গীত চলবে? ও গান শুনলে মৃত্যু বাঁধা, কোনো বাবা নিয়ে আমার আর বাঁচাবে হবে না? তুই একটা ড্যান্স সঙ্গে আমার গান শুরু কর। চায়না সে মালবা চেম্পা পালবা, চায়না সে মালবা আই চেম্পা পালবা, ভিতরে সে করে ইঞ্জিন করে লগন খারাই, ও ডার্লিং মো করে লগন খারাই।
আবার কি ওই হলো? গান ছালে ব্যামো চাকার দিচ্ছে। গান ছাড়লে ব্যামো চাকার দিচ্ছে, তা তুমি ডাক্তার তো খাওনি কেন? ডাক্তার কি করে দেখাবো? তুই যা টাকা দিচ্ছি ঘরে খেয়ে শেষ। 1 মাস আগে 50,000 টাকা দিচ্ছি, নিজে খেয়ে শেষ করে ফেলেছো। দিলে গিলিস। দেখো বৌদি, আমি কি বলি শোনো, আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো করে ডাক্তার দেখিয়ে নে। তোর বাবু বমি করবে জানো। আমি কি বলি শোনো, পরের বার যখন আসবো টাকা নেবো, তবে বাড়ি যাবো। চুমা চুমা দে রে টাকা। কি বললাম কি বললাম কি বললাম কি বললাম? মানুষ টাকা পেলে টাকা চাইবে? আরে বাবা, এমন নাটক মেরেছি, টাকা চাইবে কি? কেঁদে টাকা দিয়ে গেল। কিছু চাই না ঠাকুর, হয় তুমি আমার দেখা দাও, আর না হয় তুমি আমার টাকা দাও। হ্যালো হ্যালো, কি বলছেন? এটা কি যুধিষ্ঠির নস্করের বাড়ি? বাবু না স্ত্রী বলছি। শুনুন, বলুন। আপনার স্বামী রাস্তা যেতে যেতে হঠাৎ হাই লাইনে কারেন্টের তার কেটে পড়ে আপনার স্বামী কারেন্টে ধরে মারা গেছে। দাদা ওই সব আর কি মানুষ করে গো? এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল। আরে শুনুন, ও। আপনি আধার কার্ড প্যান কার্ড নিয়ে ভিডিও জমা করবেন, ক্ষতিপূরণ হিসাবে আপনি 2 লাখ টাকা পাবেন। দাদা যে খাইছি রে দাদা, তার জোগায় চিন্তা মনে। উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা কি দারুণ। উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা কি দারুণ। যা ভেবেছি তাই হয়েছি, চিন্তা কি রে ভাই? যা ভেবেছি তাই হয়েছি, চিন্তা কি রে ভাই? আই কাটা আদার কাটা সঙ্গে নিয়ে যাই। উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা কি দারুণ। আজকের কোনো কথা নেই, টাকা নেবো তবে বাড়ি যাও। না না, মেয়ে ছেড়ে বলে যা মনে করছে তাই। আজকে যদি না টাকা দেয়, অন্য কায়দায় টাকা আদায় করে। কিন্তু বৌদির বাড়িতে দিলাম, বৌদিকে দেখা পাচ্ছে না কেন? ও বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি কই রে, কই রে, ও বৌদি, তোমার এই অবস্থা কেন? ও ভাই, টাং 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 না, আমার সেইটা মরে গেছে রে। ও বৌদি কোনটা মরে গেছে? দাদা মরে গেছে। দাদা মরে গেছে? দাদা কি করে মরে গেছে? তুই বলি বৌদি, আমি টাকা পাই, আমার টাকা দিতে হবে। হ্যাঁ? আমার স্বামীকে বললাম দেখো, লোকের থেকে আমি টাকা নিচ্ছি, টাকা দিতে হবে। ভালো কথা। ওই টাকার সন্ধানে যাচ্ছিল, হঠাৎ কারেন্টের তার চোখে পড়ে মরে মরে মরে। ও দাদা কাণ্ডে তার চোখে পড়ে মরে গেছে। দেখো তুমি ভেয়ে পড়েনি। এই, 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 এই। আমার কে ভালোবাসবে, কে চুম খাবে? ও বাবা। ও বৌদি, আমি কি বলি শোনো, মানুষ তো চিরদিন বাঁচে না। আর তাছাড়া দাদা মরে গেছে, তা কি হয়েছে? আমি তো আছি। কোন শালা মারলো? না না, কোন শালা মারলে? তোদের গায়ে তো যা লাগছে কেন? একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি? তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না? আর কে সাবান ঘষে দেবে? ধর বাবু, মানুষ মরে গেছে সাবান ঘষতে। আমি কি বলি শোনো, দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো, হয়তো আমি অতটা পারবো না, তবে আমি চেষ্টা করে দেখবো। আবার ছেড়েছি, আবার ছেড়েছি, এবার রেগে যাচ্ছি, গালাগালি তো। ও বৌদি, তুমি আমারে মেরেছো? আই তোর মারবো কেন? আই তোর মারবো কেন? তুই আমার স্বামীর জায়গা পূরণ করতে আমার ভাল লাগে। ভাল লাগতেছে? আমি তোর মারবো কেন? তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যা। তুই আমার চুম খেলি কেন? কি হয়েছে? আমি তোমার চুম খাইছি? চুম খেলি কেন? মায়ের বৌদি, আমি চুম খাইনি। দায়িত্ব নিচ্ছি বলে আমার দিয়ে চুম খাওয়া শুরু। ধর বাবা, আমি চুম খাইনি। তাহলে দুদিন পর তো সর্বাঙ্গ চেটে দিবি। মায়ের বৌদি, আমি চুম খাইনি। দেখো বৌদি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এরপরে বাড়াবাড়ি করলে বাড়ি চলে যাবো। দিদি গো, চিটিং বাজ আমি অনেক দেখেছি, এত বড় চিটিং বাজ পৃথিবীতে আর একটা দেখিনি। আমি দিদি মহিলা কোর্টের সেক্রেটারি, আমার কাছে সবাই লোন নিয়েছে, 1 বছর হয়ে গেছে, সবাই টাকা দিয়েছে। এই দিদি এমন চিটিং বাজ, কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না। আরে দিদি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ও বোনা, বাবা বলে। ও বৌদি, বাবা নয় দাদা। তোমার স্বামী মারা গেছে, বাবা 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 করে পাগল হচ্ছ কেন? ও বোন আমার মাতার ঠিক নিরে দে রে না রে ও শোনো দিদি, অনেক অভিনয় করেছো, আর আমি কোনো কথা শুন না। আমার টাকাটা নিয়েছো, টাকাটা দিয়ে দাও।
কি হয়েছে? আমি টাকা দিয়েছি। ক টাকা? 30,000 টাকা। আমি 50,000 টাকা দিচ্ছি। দেখ ভাই, তোরা যখন টাকা দিয়েছিস টাকা তোরা পাবি। ফাঁকিদার মেয়ে আমি নয়। হাতে আমি কি দেবো বলি শোন, সরকার থেকে ঘোষণা করছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় আচ্ছা। তার জন্য কোন সরকার 2 লাখ কোটি টাকা দেবে। দেবে? এখন তোর দাদারই আই কার্ডটা ঠিক আছে কি? দেখ কই তো। দেখি, দেখি, এই দেখি, দেখ, ইঁদুরে হালকা চেটেছে। দেখি দেখি। একটুখানি দেখ। ও বৌদি, দেখ। দাদার আই কার্ডের যা অবস্থা, সরকার টাকা দেবে কি? ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে। ও ভগবান, আমার কি সর্বনাশ হলো রে। না না না, এভাবে মূর্ছা হয়ে পড়ে যেও না। আমি বেঁচে আছি, 2 লাখ টাকা পাবে তোমার মাসি। না এ বাবা, এ মাল তো মরে না। আরে মালের জন্য কেদাই পাগলা হয়ে যাচ্ছে। এ তুই মরনে মা কালী মরেছিলাম রে। তা যদি মরলে এলে কি করে? হেই যেই যমরাজ এখানে যমরাজ বলে ও শালা এরকম কচি বউ রেখে আর এখানে ডেংরাও মারতে বলে লাথি মেজে ব্যাগে বের ফিরে আইছি। তাহলে মরেছে কে? আমি মরি মরে তো মেশো। তাহলে তোমার জন্য কাঁদবো কেন? যে মরেছে তার জন্য কাঁদবো। কাঁদ। ও মেশো মেশো ও মেশো। এই, দেখো বৌদি, অনেক নেকামো করেছো, কোনো কথা শুনবো না। টাকা দাও, বাড়ি চলে যাও। শোনো দিদি, অনেক অজুহাত দেখেছো, আর কোনো কথা শুনো না। টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। সব তোমার জন্য। হয় টাকা দেবার, না হয় তুমি সত্যি সত্যি মরবে। বলেছে গরু ভাগারে, আরে শকুনেতে খায়েছি রে। দাদা আমি শকুন না তুই শালা ডেমরে গা। না। দাদা আমি শকুনও না, ডেমরে কাক না, তবে? আমি তো রক্ত চোষা। পড়েছে গরু ভাগারে, আরে শকুনেতে খায়েছি রে। স্বামী মরার প্রতিদানে পাবোই আমি অনুদান। স্বামী মরার প্রতিদানে পাবোই আমি অনুদান। হাসি পায় কাণ্ড দেখে বউ তোমার কপাল ফেটে আগে টাকা ঘুরছে জোরে। বউ তোমার কপাল ফেটে। ও দা সবাই বলে ভাগ্যের চাকা ঘোরে। তা আমার বইয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে যারে পাংচারে রাত আর ঢালে পড়ে আজা কুকুরে পেশাব করতে চলে যায়। আশার মাথায় মারেলে বাড়ি। এই শালা খন্তি নেড়ে ঘাঁটবে হাঁড়ি। কি হয়েছে? হাড়ি আমার, চাল আমার, শুধু যা খন্তিটা যা ও আমার। তা আমার হাড়ি যদি লোকের না খন্তি নিয়ে না কাটি না মারতে দি, ওর বাবার ক্ষমতা আছে নাড়বে দুমড়ে ভেঙে দেবে। দাদা আমি শুয়ে শুয়ে দেখেছি এই শালায় এমন মশা নিচ্ছে, ঠিক এমন ভাবে খন্তি মারতো ভালো হাঁড়ি পুরো ফুটো করে দিত। সুদের টাকা গলার কাটা, এ শালা বলির পাঁটা। বাবা পাটা। দাদা আমি বলির পাটা। এই না না দাদা আমি ভোগ পাটা। শালা উন্নত মাল। দেখবি দাদা, কোন লোকের বাড়ি যদি একটা ভোগ পাটা থাকে, হ্যাঁ। তা সারাদিন ভর কিচ্ছু না হলেও 1 থেকে 1.5 টাকা ইনকাম আছে। দেখবে এই পাঁটা যা টাইম মতো ভ্যাকসিন ইনজেকশন দেওয়া যায়, হ্যাঁ। দেখবে এই পাঁটা পুরো পটকে যায়। আশার মাথায় মারেলে বাড়ি। খন্তি মেরে ঘাঁটবে হাঁড়ি। সুদের টাকা গলার কাটা, এ শালা বলির পাঁটা। কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, মাথা মাজাচ্ছে ঘুরে। বউ তোমার কপাল ফেটে ভাগে টাকা ঘুষে জোরে। বউ তোমার কপাল ফেটে। দাদা গো, অভিনেত্রী আমি অনেক দেখেছি, তোমার বউর মতো এত বড় অভিনেত্রী পৃথিবীতে আর একটা দেখিনি। কেন বউটা কোন সিরিয়ালে অভিনয় করলো বলো দেন দেখি। তোমার বউ আমার কাছে টাকা নিয়েছে, হ্যাঁ। টাকা দেওয়ার সময় হয়ে গেছে। বাহ। টাকা চাইতে গিয়ে দেখলাম দাদা কালী ঠাকুর বিসর্জনে তোমার বউর সে কি নাচ দাদা। উত্তম। শাড়ি খুলে যায় বাহ। যাই টাকাটা চাইলাম, মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ, ওই দিন বাংলা মদ খেয়েছিল। এ জল দিয়ে খেয়েছি না থানস আপ দিয়ে ঝেড়েছি। না, লবণ দিয়ে থুতুতে চেটে মেরে। শালা বিশাল মত তৈরি হয়েছে রে। দেখ আমার বউ চিটিং বাজ হতে পারে, কি জালিয়াতি নয়। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। দেখ দাদা, রাস্তার ধারে যে সানের ঘাট পুকুর থাকে, যত পচা পুকুর হোক না কেন, পানা ভর্তি থাক না কেন, আমাদের মতো ছেলেদের ইচ্ছা হবে ওই পুকুরের পানা সরিয়ে একটা ডুব মারি। শালা তোদের মতো ডেংরাদের কাজ, ডেংরা কোনো ভালো ছেলে এ কাজ হয় না। দা দেখবে এগুলো ডেংরাদের পায়ে কাদা থাকা না, তা ভালো সানের ঘাট পুকুর যাই দেখেছে ঠিক শালা পা দিয়ে চলে যাবে। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। তুদুসি লেখে গানে হারালাম সম্মান, তুদুসি লেখে গান হারালাম সম্মান। জীবনটা গেছে ঝরে। বউ তোমার কপাল ফেটে ভাগে টাকা ঘুষে জোরে। বউ তোমার কপাল ফেটে।
শোনো দিদি, আমার টাকাটা নেবার ফেরত দিলে অফিসের লোকটাকে তোমাকে থানাতে আমি তুলে দিতে বাধ্য হবো। এই আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে? আমার বউ কত টাকা নিয়েছে? আরে কত টাকা নিয়েছি নিজের বউকে জিজ্ঞাসা করো। এই তুমি ওনার কাছে কত টাকা নিয়েছো? দেখ বাবা, সে সামান্য টাকা, ওই সব টাকা কেউ কার কাছে ফেলে কেউ চায়? এই ক টাকা? একটা বাচ্চা ছেলে চাইবে না। এই ক টাকা? না, মাত্র 30,000। শালা 30,000 টাকা নেই, বাচ্চা ছেলেরা নেয় না। দেখো আমার বউ যখন টাকা নিয়ে 5 দিন সময় দাও, সবটা ফিরে দেবো। যাও। শোনো দাদা, 5 দিনের মধ্যে জন্য টাকাটা ফেরত পাই, ও তল পেটে ব্যান্ড বাজাবো, মাথায় খঞ্জুনি বাজবে। আচ্ছা, আমিও ঝুনঝুনি বাজাবো। বাবু আমার টাকা দাও, বাড়ি চলে যাই। তুইও টাকা পাস? হ্যাঁ। কেন তুই কি করিস? কেন, আমি তো বন্ধন ব্যাংকের অফিসার। ও শালা, এ তো বন্ধন ব্যাংকের ছাটকাটা শাস। এই সেই কালো ষাঁড়। কি হয়েছে? লক্ষ্মীকান্তপুর ঘুরে। ও দা, এরা বন্ধন ব্যাংকের অফিসার। এই লক্ষ্য করে দেখেছো, এরা মেয়েদের টাকা দেবে, ছেলেদের দেবে না। দেখবে এরা মেয়েদের গ্রুপ করে করে টাকা দেবে, মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না, পরবর্তীকালে মেয়েরা টাকা ফেরত দিতে পারবে কিনা এরা সেটা দেখে না, তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না। মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে, মেয়েরা সেই টাকা ইচ্ছা মতো খরচ করবে, টাইম মতো সেই টাকা ফেরত দিতে পারবে না, সেটা স্বামীর কাছে চাইবে, স্বামীও সেই টাকা দেবে না, তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে। এই দেখো, আমি তো বলছি যে আমি টাকা নুনি, ও শুধু বলতেছি ও বৌদি। আমি বলি দেখ ভাই, আমরা গরিব মানুষ, আমি টাকা খেলে দিতে পারবো না। বলে তুমি নাও না, তোমার থেকে আমি কায়দা করে নিয়ে। আমি বলি তবে অতগুলো টাকা ছেড়ে দেবো, আমি নি। ও বাবা, এ সারাক্ষণ ফোন করে বলবে ও বৌদি বলে করে। শালা কোনো কথা নেই, শুধু বলে মার দে, আমি বলিনি। শালা এই আই করেছি, একবার বলেছি, ফাঁকা ঘরে একবার বলেছি। এই তুই কার টাকা দিছিস? বৌদি। আমার চিনিস না, আমার সঙ্গে সম্পর্ক নেই না, তা যা বৌদি টাকাটা আদায় করে যা। বৌদি টাকা দাও, বাড়ি যাও। তুই এর আগে 3 বার দিলু। কই তুমি টাকা দিছো? যা ক্ষতি করেছি তোর কাছে আমি টাকা পাই না। না না, কোথায় টাকা ঢেলেছি বল? দাদা 1 লাখ টাকা লোন ও তোমার পঞ্চায়েত দিয়েছে, তাহলে বাকি 50 তোর কাছে তো দেওয়া আছে। দাদা চিন্তা করতে পারছো, 50 টাকা লোন শোধ করতে পারবো বলে 1 লাখ দেওয়ার কথা ছিল। না। ঠিক আছে বৌদি, চলে যাচ্ছি। তারপর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আমার জন্য টাকা শোধ দাও, রাস্তাঘাটে দেখা বলে শাড়ি খুলে নেবো। আয় খুলে নে, যা ভাল লাগবে। আহায় হায় হায়। লজ্জা বোঝা তোমার থেকে হারিয়ে গেছে। তুই বোঝা তুমি আমার ভালোবাসো, যদি প্রকৃতি আজ মারা যেতাম, শুধু টাকার লোভে পড়ে আমার জন্য তোমার একটু অনুভূতি হতো না। আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম যে এত টাকা নিয়ে তুমি কি করেছো, তুমি কোন প্রশ্নের উত্তর দাও নি। আর প্রশ্ন উত্তর দিতে হবে যে মানুষ কাছে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো, এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো? এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই। তোমার চিকিৎসা করো? হ্যাঁ। কেন, তোমার কি হয়েছে? আমি একজন ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। তবে কেন এতদিন জানাওনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? আমি তোমার স্বামী, আমার জানার অধিকার থাকে, তবে কেন তুমি আমাকে জানাওনি? বলো না, কেন জানাওনি? আজ এই কষ্ট বুঝতে পারলাম, মন থেকে কোন আমাকে ভালোবাসোনি। জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি। বলি না একটাই কারণ, যদি তুমি এই কথা শুনতে না, এই সোনার সংসার শেষ হয়ে যেত। আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছিলাম, আজ যদি আমি মারা যেতাম, পরে কেউ কোনদিন তোমার কাছে টাকাটা আদায় করতে পারতো না। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তুমি শোনালে যদি পারো শোনালে আমাকে ভুলে মরণ যদি আসে রোগব জীবন দিয়ে, মরণ তোমায় কোনোদিনও পারবে না তোকে নিতে। কি করে জানলে তুমি ভুলে যাব তোমার? আমারই প্রাণ যে তুমি, তারে কি ভোলা যায়? মরণ যদি আসে রোগব জীবন দিয়ে, মরণ তোমায় কোনোদিনও পারবে না তোকে নিতে। কি করে জানলে তুমি ভুলে যাব